আপনাদের সবাইকে আমি প্রমিতা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন ধরে ভাবছি ব্লগ এডিট করব, তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, কিন্তু কোনো মতেই না হয়ে উঠছে না নানান কাজের জন্য। বিয়ের ব্লগও আমি এখনও দিতে পারিনি, এখনও আমি আমার রিসেপশনের ব্লগ দিতে পারিনি। আমি ঘুরতে গেছিলাম, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, আমি সেটারও কোনো ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে 9th Feb 2026-এর হচ্ছে ব্লগ, মানে এটা হচ্ছে 9 ফেব্রুয়ারি 2026-এর এটা ব্লগ। যেদিনকে আমার রিসেপশন ছিল 8 তারিখে, তার পরের দিন আমি, ভাই আর আমার হাজব্যান্ড বেরিয়েছিলাম একটু কিছু শপিংয়ের জন্য আর একটু ডিনার করার জন্য। তোমরা অলরেডি আমার একটা শর্টস মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে তার কিছু ঝলক তোমরা ইতিমধ্যেই দেখে নিয়েছো। কিন্তু তোমাদের যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা আমাকে ভালোবাসো, আমাকে সাপোর্ট করো, তারা কন্টিনিউয়াসলি আমাকে রিকোয়েস্ট করছো, দিদি প্লিজ তুমি কিছু ব্লগ শেয়ার করো। এরকম ছোট ছোট দেখে আমাদের একটুও মানে আনন্দ আসছে না। তো আমি ভাবলাম যে না, আজকে আমি একটা ব্লগ শেয়ার করেই দিই। তো সেই জন্য তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি। আমার পেছনে বসে আছে সিটে, দেখতেই পাচ্ছ আমার দেওর। যে আমার দেওর বললেন, আমি ওকে দেওর বলতে চাই না, ও আমার ভাই। তো ও বসে আছে, ও হাই করে দিয়েছে তোমাদেরকে। আর আমার হাজব্যান্ডকে তোমরা সবাই চেনো। আমরা নিজেদের মধ্যে নানান সুখ দুঃখের কনভারসেশন করতে করতে আমরা অলরেডি এসে পৌঁছে গেলাম হচ্ছে সল্টলেকে। আমাদের বাড়ির থেকে সল্টলেক বেশি দূরে নয়, ওই মোটামুটি যদি কোনো জ্যাম ট্যাম না থাকে তাহলে মোটামুটি আমরা 35-40 মিনিটসের মধ্যে পৌঁছে যাই। তোমাদেরকে আমি বলেছি আগেই যে আমার শ্বশুরবাড়ি বারাসাতে। তোমরা অনেকেই আমাকে কন্টিনিউয়াসলি জিজ্ঞাসা করো, দিদি তোমার বাড়ি কোথায়? আমার নিজের বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে, নদিয়া ডিস্ট্রিক্টে, আর আমার এখন শ্বশুরবাড়ি হয়েছে বারাসাতে। আর তাছাড়া আরও একটা আমার কাছে অনেক বেশি কোয়ারি আসে, আমার হাজব্যান্ড কী করে আর আমার হচ্ছে দেওর কী করে। তো আমার হাজব্যান্ডকে আমি বারবার বলেছি যে আমার হাজব্যান্ড হচ্ছে ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ও ইন্ডিয়ান রেলওয়েজে আছে। আর হচ্ছে আমার ভাই যে, সে হচ্ছে ইসরোতে সায়েন্টিস্ট। যাই হোক, এবার আমরা পৌঁছে যাচ্ছি সল্টলেকে। ওখানে আমাদের কিছু শপিং করার আছে। তো ভাই সেই শপিং মলটা সাজেস্ট করেছে। আমি যদিও মানে কলকাতাতে এর আগে কোনো কাজের পারপাসে এসেছি, কখনো আমি যখন চাকরি জয়েন করেছি তখন এসেছি, তারপরে নানা রকম এডুকেশনাল যে পারপাসগুলো হয় সেজন্যই এসেছি। আমার এইরকমভাবে রাত্রিবেলায় ঘোরাঘুরি, তারপরে হচ্ছে শপিং, এই সমস্ত আমার কাছে সব কিছুই যেন নতুন। হ্যাঁ, আর একবার এসেছিলাম যখন আমার আশীর্বাদ হলো, তো তখন আমার শ্বশুরবাড়িতেই আমার বরের আশীর্বাদ হয়েছিল, যেহেতু আমার রেজিস্ট্রির যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে আমার বাড়িতে, মানে আমাদের ভেন্যুতে হয়েছিল। নিজেদের মধ্যে এটা নিয়ে কনভারসেশন হচ্ছিল যে কে কী গিফটস দিয়েছে। তার কারণ আমাদের যতটুকুনি গিফটসগুলোকে দেখে মনে হয়েছে বেশিরভাগই গিফটসের মধ্যে আমরা বেডশিট পেয়েছি কম বেশি। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ইভেন তোমাদের সঙ্গে তো আমাদের মানে আমি যখন ভিডিওটা এডিট করছি তখন তো অলরেডি আমার মানে সব কিছুর ব্লগ বানানো অলরেডি কমপ্লিট। শুধু আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না। আমি এই গিফট আনবক্সিং ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আনবো। মানে আমার এখন এই গিফট আনবক্সিংটা বলতে গিয়ে আমার যে কী হাসি পাচ্ছে আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। এমন এমন কিছু জিনিসের সম্মুখীন হয়েছি, এমন কিছু গিফটস দেখেছি যেটা তোমাদেরকে শেয়ার করলে মানে আমি ভাবছি যে আমরা হাসবো কি কাঁদবো বুঝতে পারিনি। তো তোমরা কীরকম কী ফিল করবে তখন, মানে আমি সেটা ভেবেই এখনও অবাক হয়ে যাচ্ছি। তো গাড়িটাকে আমরা পার্ক করে নিয়েছি, মানে আমার হাজব্যান্ড করে এসে। তারপরে আমরা এখন চলে যাচ্ছি ভাই যে শপিং মলটা আমার জন্য সাজেস্ট করেছে সেখানে যাচ্ছি। আসলে আমার না মানে বিয়েতে মানে বিয়ে হলো, তারপরে তাড়াহুড়োতে বাড়িতে আমার যে শ্যুজগুলো আছে না সেগুলো সব আমি রেখে চলে এসেছি। আমি শুধুমাত্র ওই রিসেপশনের শ্যুজটা যেটা ওরা পাঠিয়েছিল স্যান্ডেল সেটা নিয়ে এসেছিলাম, আর বিয়েতে যেটা পরে এসেছিলাম সেটা নিয়ে এসেছিলাম। বাকি আমার কোনো শ্যুজ এখানে নেওয়া হয়নি। অথচ আমাদের 10 তারিখে মেঘালয়ে হানিমুন ট্রিপ আছে, মানে শিলং যাব, শিলংটা ঘুরবো, দেন হচ্ছে মেঘালয়ের নানা রকম যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো আমরা ঘুরবো, দেন হচ্ছে ওখান থেকে আসাম গুয়াহাটি হয়ে আমরা বাড়ি রিটার্ন করব। তো তোমরা অলরেডি সেটা আমার শর্টসগুলো দেখে কিছুটা বুঝতে পেরেই গেছো। আর তাছাড়া আমি তো তোমাদেরকে শেয়ার করেইছি।
আমি এখানে এত শুজ দেখে আমি প্রচণ্ড মানে কি বলবো, বুঝতে পারছিলাম না যে কোন শুজটা নেব বা কোনটা নেব না। আর এখানে না মানে যে শপিং মলটা আমাকে নিয়ে গেছিলো, সেই শপিং মলটাতে নানান রকমের মানে শুজ ছিল। লাইক হচ্ছে পাহাড়ে পড়ে যাওয়ার মতন মানে ট্রেকিং করার মতন শুজ ছিল, এমনি মানে শুজ ছিল নানান রকম। আর আমার হাজব্যান্ড তো দেখতেই পাচ্ছ কত কেয়ারিং, আমি তো আর বললাম না। আসলে এই জুতোগুলো সত্যি কথা বলতে কি আমি ফিতে বাঁধার ভয়ে না এই জুতোগুলো আজ পর্যন্ত কিনিনি, কিন্তু আমার হাজব্যান্ডের আবার এই ফিতা বাঁধাগুলো অনেক বেশি ভালো লাগে। তো আমাকে বলছে তুমি নাও, ফিতা না বাঁধতে পারলে দেখা যাবে, মানে এরকম আর কি। ও বলছে যে ফিতা তুমি বাঁধতে পারবে, না বাঁধলে আমি আছি। বাট স্টিল এই জুতোগুলো না, এই জুতোগুলো বেশি ভালো, ওর বেশি পছন্দ। তো যাই হোক, আমি এখানে এই যে জুতোটা দেখছো সবুজ কালার দিয়ে ওই জুতোটা আমি একটা নিয়েছি, আর ওটারই একটা সি গ্রিন কালারের যে জুতো হয় আমি ওটা নিয়েছি। আর আরও অনেক কিছু কিনেছি, তোমাদের সাথে ঠিকভাবে শেয়ার করা হলো না হয়তো। নিয়েছি হ্যান্ড গ্লাভস নিয়েছি, আমার একটা হচ্ছে ইনার যেগুলো ইনার উলিকটগুলো যেগুলো হয় না, যেগুলো হচ্ছে মানে ওইটা নিয়েছি। আর তাছাড়া আমার একটা ব্যাগ নিয়েছি। তো এই ব্যাগটা যখন নিচ্ছিলাম তখন হচ্ছে কিছুতেই আমার হাজব্যান্ড বলছিল তুমি এই ছোটো ব্যাগটা সত্যি ইউজ করবে বা এরকম কিছু। ভাই বলল যে না মমনি তুমি নাও প্লিজ, এই ব্যাগটা নাও, এই ব্যাগটা অনেক ভালো, যখন তোমরা ঘুরতে যাবে তখন আমার কথা মনে পড়বে। সত্যি বলছি, ব্যাগটা এতটা বেশি হেল্পফুল ছিল আর এতটা জিনিস আটছিল, একদম ছোট ব্যাগ কিন্তু ক্যারির জন্য প্রচণ্ড মানে সহজ ছিল ক্যারি করা। তো আমরা না মানে ওখানে পৌঁছেই ব্যাগটা যেদিন ফার্স্ট ইউজ হলো, ফার্স্ট দিন আমরা ঘুরলাম ব্যাগটাকে নিয়ে, তারপরে ভাইকে একদম ভিডিও কলে থ্যাঙ্কস জানিয়ে দিয়েছিলাম যে সত্যি তুমি যদি না বলতে তাহলে কীরকম হতো। ব্যাগটা সত্যি প্রচণ্ডই হেল্পফুল ছিল। তারপরে আমরা ওখান থেকে এখন চলে যাব হচ্ছে সল্টলেকে একটা রেস্তোরাঁতে, যেটা ভাই সাজেস্ট করেছে। গাড়িটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তার কারণ এতদিন বিয়ের বাড়ি ছিল, সবাই যাতায়াত করেছে, পরিষ্কার ঠিক করে করা হয়নি। বিয়ে সব কিছু মিটে গেল, এইবার হচ্ছে বাবা পরিষ্কার করতে দিয়ে আসবে শোরুমে। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে সল্টলেকে ভাই এই রেস্তোরাঁটা সাজেস্ট করেছিল। আমার একটা জিনিস মানে লক্ষ্য করছি যখন থেকে ওর সঙ্গে আমি গাড়িতে ঘুরছি, যেখানে না কলকাতাতে পার্কিংয়ের ব্যাপারটা প্রচণ্ড একটা বাজে ব্যাপার। জানি না কেন পার্কিংয়ে এত যে যার মতন করে চার্জ করে, কোনো এদের অথরিটি নেই, অথরাইজেশন নেই, কিন্তু এর একটা চার্জ নেয়। কিন্তু এটাও ঠিক, ওরা গাড়িটাকে ভালোভাবে রাখে এবং অনেকটা গাইড করে দেয় যে গাড়ি কিভাবে ওখান থেকে সরাতে হবে, কিভাবে রাখতে হবে। তো এটা একটা প্লাস পয়েন্ট, কিন্তু নেগেটিভ এটাই যে ওদের কোনো অথরাইজেশন নেই, কিন্তু ওরা যেমন যার কাছে পায় সেরকম চার্জ করে। এখানে আমরা হচ্ছে সল্টলেকে এই জায়গাটাতে আমি ফার্স্ট টাইম এসেছি। তো জায়গাটা একটা অন্যরকম ব্যাপার ছিল। তো আমি জীবনে অনেক কিছুই এক্সপ্লোর করছি, যেগুলো সব কিছুই হচ্ছে প্রথমত রাধা মাধবের আশীর্বাদে, সেকেন্ডলি আমার হাজব্যান্ডের জন্য। কেননা আমার রাধা মাধবের জন্যই আমি হাজব্যান্ডকে পেয়েছি। তো আমি প্রচণ্ড মোমো খেতে ভালোবাসি, তোমরা বোধহয় জানো না, কিন্তু আমি মোমো খেতে প্রচণ্ড ভালোবাসি। তো ভাই সেটা জানে, তো বললো তুমি না এই জায়গাটা থেকে চলো, মোমো খাবে, ওখানে ভালো মোমো পাওয়া যায়, তো একবার ট্রাই করে দেখো কীরকম লাগে। তো যাই হোক, আমি রেস্তোরাঁটাতে আমার হাজব্যান্ড ভাই ঢুকলাম। তারপরে সত্যি কথা বলতে কি ওখানকার যে অ্যাম্বিয়েন্সটা এটা অনেক সুন্দর। আমি অনেক রেস্তোরাঁয় গেছি, এটা একটা আমার কাছে একটা অন্যরকম একটা অন্যরকম একটা ভালো লেগেছে সত্যি বলতে। ভাই এখানে কিছু অর্ডার করে দিচ্ছে, তার মধ্যে হচ্ছে মোমো অর্ডার করে দিল,
আর একটা স্যুপ অর্ডার করেছিল, আর একটা মেবি কি অর্ডার করেছিল আমার মনে করতে পারছি না, মাশরুমের কোনো কিছু একটা অর্ডার করেছিল, আর একটা বেবি কর্নের কোনো কিছু অর্ডার করেছিল। আমি আসলে সত্যি কথা বলতে কি সব কিছু অত মনেও রাখতে পারি না, সেই কবে খেয়েছি আর আজকে এসে আমি ভিডিও এডিট করছি। তার মধ্যে মেনলি আমি মোমোটা খেয়েছি আর স্যুপটা খেয়েছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আমি জানি আমাকে ব্লগে এগুলো আপলোড করতে হবে। আমি তোমাদেরকে একটা জিনিস বারবার বলেছি যে আমার ব্লগ, আমার জীবনের যা যা ভালো মুহূর্ত, যেগুলো আমার মনে হয় যে মেমোরি, অনেক লাইফ টাইম মেমোরি থেকে যাবে, তো সেগুলোই আমি ব্লগের আকারে তোমাদের কাছে তুলে ধরি। এটা আমার প্যাশন, এটা আমার প্রফেশন নয়, এটা আমার ভালো লাগে তাই করি। এখান থেকে আমার কোনো এক্সপেকটেশন নেই, শুধুমাত্র তোমাদের যে ভালো ভালো কমেন্টসগুলো পাই, তোমাদের যে ভালোবাসাগুলো পাই, সেখান থেকে আমি অনেক বেশি মোটিভেটেড হই। আর এটা সোশ্যাল মিডিয়ার যুগ, তাই বলে এরকম নয় যে আমার যা মন চাইলো আমি আপলোড করে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদের কাছে এখানে আমি একটা কথা বলে রাখি, রিসেন্টলি আমার একটা কি বলবো, একটা ইনফ্লুয়েন্সার আছেন যিনি ব্লগার, অনেক বড়, কিন্তু ওনার একটা রিসেন্টলি এমন একটা ব্লগ বানিয়েছেন যেটা দেখে আমি সত্যি সত্যি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। উনি ইন্সপিরেশন ছিলেন আমার, কিন্তু পরবর্তীকালে আমার ওই ব্লগটা দেখার পরে এখন মানে কি বলবো, আমি ভীষণভাবে আশাহত এবং জীবনে ঠিক করেছি যে কোনো দিন কাউকে দেখে কোনো কিছুই নেওয়ারও চেষ্টা করব না, কাউকে দেখে কিছু শেখারও চেষ্টা করব না, কাউকে কোনো দিন ইন্সপিরেশন এই কথা বলবও না, এবং কাউকে আমার আদর্শ হিসেবে দেখাবও না। জীবনে সত্যি কথা বলতে কি নিজেই নিজের আদর্শ হওয়া উচিত, নিজেকে এমন করে গড়ে তোলা উচিত যে আয়নার সামনে দাঁড়িয়ে বলা যায় যে তোর সামনে যেজন দাঁড়িয়ে আছে সেই তোর আদর্শ। তো আমার মনে হয় নিজের মতাদর্শ, নিজের আদর্শেই বাঁচা উচিত, চলা উচিত। তো আমি সেটাই করব। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারিটা কখনোই ক্রস করা উচিত নয়। আজকে আমি যেভাবে তোমাদের সাথে কথা বলি, যেভাবে মিশি, যেভাবে আমার আউটফিট, যেরকম আমি কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরি, আমার কিন্তু সাবস্ক্রাইবাররা ঠিক সেই রকমই মেন্টালিটির। তাহলে আমি যদি এখন কোনো কিছু একটা ভুল করি, তাহলে তাদের অবশ্যই অধিকার আছে তাকে আমাকে অনেক কিছু বলার। তো আমি একটা জিনিসই বলেছি যে আমি কনজারভেটিভ ফ্যামিলি থেকে এসেছি, প্লাস হচ্ছে আমি নিজের প্রতি অনেক বেশি কনজারভেটিভ। আমি জানি কতটুকুনি শেয়ার করতে হবে, কতটুকুনি করতে হবে না। তো ব্লগ, আমার জীবনে অনেক অনেক খারাপ কিছু ঘটে, অনেক কষ্ট হয়, অনেক দুঃখ হয়, সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি না। আমার জীবন এরকম নয়, কোনো কন্টেন্ট ক্রিয়েটারই জীবন এরকম নয় যে প্রত্যেক দিন হাসি খুশির মধ্যে দিয়ে যাচ্ছে, আর প্রত্যেক দিন রেস্তোরাঁয় খেতে যাচ্ছে, প্রত্যেক দিন রিলস বানাচ্ছে, ভিডিও করছে, প্রচুর সুন্দর জীবনযাপন হচ্ছে, প্রত্যেক দিন গাড়ি চড়ে ঘুরতে যাচ্ছে। এমন কিন্তু একটা কোনো কন্টেন্ট ক্রিয়েটারেরই কিন্তু জীবন নয়। তা তোমরা হয়তো দেখো যে এরকম কন্টেন্ট ক্রিয়েটাররা প্রত্যেক দিন ঘুরছে, করছে, ব্যাপারটা কিন্তু সেটা নয়। যেটুকুনি ভালো আমাদের জীবনে ঘটে শুধু সেইটুকুনিই শেয়ার করি। তাই কাউকে দেখে কষ্ট পাওয়া বা নিজেকে খারাপ লাগানোর আমার মনে হয় না যে কোনো কারণ আছে। কেননা তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, তাদের যে জীবনের ভালো মুহূর্তগুলো শুধুমাত্র তারা সেটুকুনি তুলে ধরছে। কোনো মানুষ কিন্তু পারফেক্ট নয়, পারফেক্ট হতে পারে না। তো যাই হোক, তোমরা দেখে নিলে যে হটকাঠির থেকে ওরা দুটো চিকেন রোল খেয়ে নিয়েছিল। তারপরে আমরা এখন বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার যে রাস্তাটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি, এই রাস্তাটা তোমাদের সাথে আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি। মনে করে দেখো, যখন প্রি ওয়েডিংয়ের দিন যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, তখনও তোমাদের সাথে শেয়ার করেছি। এটা আমার বাড়ি লাগোয়া যে স্টেশন, সেই স্টেশনটা, এই স্টেশন থেকেই আমার বাড়ি জাস্ট হচ্ছে
কি বলবো 10 হাত দূরে আর কি। যাই হোক, বলতে বলতে বাড়ি পৌঁছে গেছি। পরবর্তীকালে অনেক অনেক ব্লগ তোমাদের সাথে আপলোড করে দেবো। ততক্ষণ অনেক অনেক ভালো থেকো। টাটা, বাই।